রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরেটা অনেক মেঘলা মেঘলা, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘে মানে আকাশ ভরা। আগের 2টা দিন জানো তো আকাশটা এত সুন্দর ছিল, নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর আজ ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর কি বলো তো, 6টার দিকে উঠেছি তো ওই কি সাড়ে 7টা কি 8টার দিকে জানো তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর সারাটা দিন বৃষ্টি নামছে, সেই সন্ধ্যার দিকে বৃষ্টি থেমেছে, সারাটা দিন একভাবে একটুও থামেনি। মানে 1 সেকেন্ডের জন্য বলতে পারো যে বৃষ্টি থামেনি। মানে মাঝে মাঝে জোরে, মাঝে মাঝে আসতে, কিন্তু একটুও বৃষ্টি থামেনি। কিন্তু আবার ভালোই লাগছিল বৃষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ঘরেই ছিলাম, কোনো কাজকর্ম নেই। আর সমস্ত কাজকর্ম জানো তো সকালের দিকেই সেরে নিয়েছিলাম। সকালের সমস্ত কাজকর্ম সেরে সাড়ে 11টার দিকে আর কি স্নান করে নিয়েছিলাম, মাম্মাকেও স্নান করে দিয়েছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোর মুছে ঝাড় দিয়ে নিয়েছিলাম। পূজাটা মায়ে দিয়েছিল, আমি আর পূজাটা দিইনি। তো বৃহস্পতিবারের পূজা মায়ে বেশিরভাগ করে, আমার আর করা হয় না। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যে থালা বাসন নিয়ে বসে পড়েছি। এখনও জানো তো কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবছি কাজগুলো আগে সারার পর যদি বৃষ্টি আসে তাহলে বেশ ভালোই হয়। আর জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না, রোদ্দুরই হবে। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিছুই শোকায়নি। কিছুক্ষণ পর মানে মেলে দিয়ে আর কিছুক্ষণ পরেই আবার তুলে নিতে হয়েছে। যদি বা জানতাম যে এবার বৃষ্টি হবে এভাবে সারাটা দিন, তাহলে আর জামা কাপড়গুলো ধুয়ে দিতাম না। আমার এই বৃষ্টির মধ্যে জামা কাপড় ধুয়ে দেওয়া একদমই ভালো লাগে না জানো তো, মানে শোকায় না, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভালো লাগে না। মানে রোদে জামা কাপড় শোকাতেই সব থেকে বেশি ভালো লাগে। তারপরে থালা বাসন ধুয়ে ঘরের বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন এই যে বারান্দাতে চলে আসছি। যে মানি প্ল্যান্টের গাছগুলো রেখে দিয়েছি বারান্দায়, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ 2 দিন বাবা বাড়িতে কাজ করতেছে, তো মানে ওই যে মেশিন দিয়ে আর কি কাঠ চাষতেছে, তো ওই জন্য ওই যে কাঠের গুঁড়ো উড়ে পড়ছে। তো দেখলাম যে নোংরা হয়ে গেছে, পাতাগুলো দেখতে একদমই ভালো লাগছে না। আর এই মানি প্ল্যান্টের পাতাগুলোই কিন্তু সব থেকে বেশি সৌন্দর্যের। পাতাগুলো দেখতে যদি ভালো হয় তাহলে কিন্তু গাছগুলো সব থেকে বেশি ভালো। এর তো ফুলও ধরে না, ফলও ধরে না, এই যে গাছের পাতাগুলোই সৌন্দর্যের। তো দেখতে ভালো লাগছিল না বলে আবার এই যে একটা ন্যাকড়া ভিজিয়ে তারপরে এই যে সুন্দর করে পাতাগুলো মুছে নিচ্ছি। এখন এত সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ সবুজ লাগছে, মনে হচ্ছে একদম বৃষ্টি পড়ছে তরতাজা, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই যে টেবিলের উপর 2টা গাছ রাখা হয়, সেই 2টা ওই যে ভালো করে মুছে একটু মানে একটু চেঞ্জ করে রাখলাম আর কি। এই 2টা টেবিলের পর কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে যে টেবিলটা মুছে নিলাম। তো কাল রাতে আর টেবিলে খাবার দাবার আনা হয়নি, তারপরেও আর কি একটু মুছে নিলাম, ধুলোবালি পড়ছে তো এই জন্য। দেখতেই পাচ্ছ যে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম। আর বাইরেটা দেখতে পাচ্ছ কেমন, মনে হচ্ছে এই বৃষ্টি আসলো। আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। তবে কিছুক্ষণের মধ্যে আর কি বৃষ্টি চলে আসছিলাম। আমি জামা কাপড় মেলে দিয়ে ফুল তুলতে গেছি, তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যদি জানতাম বৃষ্টি হবে তাইলে আর জামা কাপড়গুলো ধুয়ে দিতাম না। বুঝতে পারিনি যে এইভাবে বৃষ্টি হবে, ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসলেও চলে যাবে, সারাটা দিন এইভাবে নামবে, সেটা বুঝতে পারিনি। তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে যে দেখো মামা ঘুম থেকে উঠে পড়ছে। তারপরে যে এখানে মা শাক তুলেছে আর কি, এই যে 5 মেশালি শাক, তো আমাদের এই যে ঘরের পেছন থেকে আর কি পুকুরের মধ্যে থেকে তুলেছে, তো সেটা আর কি এখন ধুয়ে দিলাম। আমার মামার কাছে দাঁড়িয়ে আছে, মামার ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। তো তারপরে যে আমার সাথে সাথে মামাও ফুল তুলতে আসছে।
যেই থালার উপর ফুল রাখছি তুলে সেটা আর কি মাম্মাম ধরে আছে। ও খুব ইচ্ছা করে এগুলো করতে। তো জানো তো এর আগের দিন মানে তো তোমাদের সাথে ব্লগ করিনি, আগের দিন তোমাদের সাথে কিছু মানে অল্প একটু ভিডিও আর কি শেয়ার করেছি। কিন্তু এই যে মাম্মাম জানো তো আগের দিন নিজেই মানে স্নান করে তারপর নিজেই স্নান করছে, স্নান করে তারপর পূজার থালা বাসন ধুয়ে ফুল তুলে নিজেই পুজো দিচ্ছে। কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করা হয়নি। তো অন্য আবার যেদিন মাম্মাম যদি আবার কোনো দিন করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মাম্মাম জানো তো এইগুলো একটু একটু করে শিখছে, মানে করতে ইচ্ছা করে, ওর বলে মা এটা করবো সেটা করবো, বাধা দেয় না, কারণ ও যেটা করতে চাই সেটা করুক, মানে করা তো খারাপ না, ভালো কোনো কাজ শেখা। আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ওই 9টার মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছে। আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি। এদিকে ডাল রান্না হয়েছে, পটল ভাজি, মাছ ভাজা, তারপরে শাক ভাজা, আর এখানে আছে কাঁঠালের বিচি ভাজা। এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আজকে জমজমাট খাওয়া দাওয়া বলতে পারো। তারপরে এই যে মা আম শক্ত দিয়েছিল, তো সেই আম শক্ত গোলানো আম ছোলা সেটার ভিডিও করেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। এই ভিডিও শেষে তোমরা দেখতে পারবে, ওটা আগের দিনের ছিল। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিক, মানে বাইরে আমি এদিকে রান্নাঘরে কাজ করছি আর এদিকে এভাবে বৃষ্টি হচ্ছে। আর বাবা ঘরে বারান্দাতে আর কি কাজ করছিল। আর এখন কিছু ঝুড়ো ঝুড়ো বৃষ্টি হচ্ছে, তারপর আবার একটু কমছে, আবার ঝুড়ো ঝুড়ো বৃষ্টি হচ্ছে, কিন্তু একেবারে থেমে যাচ্ছে না। একটা সারাটা দিন, আর জানো তো সারাটা দিন এতটা বোর লাগছিল, ভালোই লাগছিল বৃষ্টির দিনে, কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য ভীষণ খারাপ লাগছিল। সে রাত কারেন্ট আসছিলো, এসে আবার চলে গিয়েছিল, আবার অনেক রাত্রে কারেন্ট এসেছে। তারপর বাইরের কাজ তো কমপ্লিট করে নিয়েছি, বাইরের কাজ বলতে রান্নাঘরের কাজ করার, আর বাইরে কোনো কাজ নেই, তা ঘরের কাজ করে এই যে ঘর গুছিয়ে নেব, বিছানা গুছিয়ে নিচ্ছি এখন। তারপর ঘর গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেব, দিয়ে ঘর মুছে আর কি স্নান করে নেব। আমি স্নান করে মাম্মামকেও স্নান করিয়ে দেবো। তারপরে ওই যে 11:30টার দিক থেকে একদম বিকেল পর্যন্ত কোনো কাজকর্ম কিছুই ছিল না, শুধু ফোন দেখেছি, শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। আর এত শুয়ে বসে থাকতেও কিন্তু ভালো লাগে না, কাজ ছাড়া কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে শুয়ে বসে একদমই থাকতে ইচ্ছা করে না। তো মানে ভালো লাগে, মানে সারা দিন ওই যে অতটা সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না। মানে ওই যে 12টা থেকে মামামকে মাঝখানে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপর বলতে পারো একদম সন্ধ্যা কি রাত পর্যন্ত। রাতে শুধু মামাকে খাওয়ানো, আর রান্না বান্নাও তো হয়নি রাতে, তার কারণ আমাদের পাশের কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর আমাদের সকালে রান্না করেছিল, সব কিছুই ছিল রাতে, তো এই জন্য রান্না বান্না হয়নি। আর এই যে মামাকে কলা খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে মামাও বসে আছে, আমিও বসে বসে বৃষ্টি দেখছি, মামাও যে পড়াশোনা করছে, খেলা করছে। আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এখানে অনেক জল বেঁধে গিয়েছিলাম, তো বসে বসে এগুলোই আর কি দেখছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এটা হলো আগের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা বুধবারে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম। তো এই যে এখানে আম চলতে বসে পড়েছি, আমাদের গাছের আম, মানে শ্বশুর বাড়ি আর কি গাছের আম, তো অনেক আম ধরেছিল এবার। এই আম খুব একটা ভালো হয় না, খাওয়া যায় না আর কি, তো এবছর মানে খাওয়া যাচ্ছে আর কি, খুব একটা নষ্ট হয়নি, এর মধ্যে শুধু পোকা হয়ে যায় আমে। তো আগে তো আম খাওয়াই হয়নি, এবছর আর পোকা হয়নি, তো বেশ ভালোই আছে আমগুলো। তো অনেক আম পাড়া হয়েছে, কয়েকদিন ধরে আম পাড়া হচ্ছে, তো মানে আচার এবার আর কি আমসত্ত্ব দেওয়া হবে, তো এর জন্য আর কি আমগুলো যে ছিলে আর কি গুলিয়ে নিলাম, গুলিয়ে এখন এই যে উনুনে আর কি একটু সুন্দর করে ঝাল দিয়ে তারপরে আর কি রোদে শুকাতে দিতে হবে আমসত্ত্ব বানানোর জন্য। মাম্মাম ভীষণ পছন্দ করে আমসত্ত্ব, তো এই জন্য আর কি বানানো হচ্ছে। তো মামার আমি দুজনে মিলে করলাম। আর এই যে এখন এই যে কাঁচা আম যেগুলো আর কি পাকা আম পাড়ার সময় কাঁচা আম পড়েছে, পড়ে ফেটে গেছে, তো সেগুলো আর কি এখন চুলে নিচ্ছে, এগুলো মিষ্টি আচার দেওয়া হবে। তো এবার এখনও মিষ্টি আচার দেওয়া হয়নি, এগুলো কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, তো গুড় আনলে আর কি মিষ্টি আচার দেওয়া হবে। এই মিষ্টি আচারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।